আজকে ভিডিওতে পালিজ ওয়েব ডিজাইন পার্ট 4 ডিজিটাল মার্কেটিংয়ের উপরে পার্ট 4 ফার্স্ট ক্লাস আজকে করাবো। আহ, তো কিন্তু এই ক্লাসটা শুরু করার আগে আমার কিছু ইম্পর্টেন্ট কিছু বলার আছে। বলার বলতে যে আমাদের ডিজিটাল মার্কেটিং যে কমপ্লিট টিউটোরিয়ালটা ফুল কোর্সটা যে আমাদের চলছে, সেই কোর্সের মধ্যে কি কি কন্টেন্টগুলো আছে, মানে আমরা কি কি অলরেডি অলরেডি আমরা ক্লাস নিয়ে নিয়েছি, আরও আগামীতে কি কি ক্লাসগুলো আমরা নেব। তো আমি প্রথম থেকে যেটা বলছি যে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এটা একটা সার্টিফিকেট কোর্স। এই কোর্সের মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো এক নম্বর হচ্ছে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং, যেটা পার্ট 1 ভিডিওতে দেওয়া আছে। 2 নম্বর কন্টেন্ট হচ্ছে বিল্ডিং অফ প্রফেশনাল ওয়েবসাইট অ্যান্ড ব্লগস, যেটা পার্ট 2 ভিডিওতে 6টা ক্লাস আছে, সেই পার্ট 2 ভিডিওতে দেওয়া আছে। 3 নম্বর টপিকস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা পার্ট 3 5টা ক্লাস মিলিয়ে হয়েছে, সেটা পার্ট 3তে আমি ক্লাস করিয়েছি। আজকে যেটা হবে আজকের ভিডিওতে, আজকের যে ক্লাস হবে সেটা হলো সোশ্যাল মিডিয়া ফর বিজনেস। সোশ্যাল মিডিয়া ফর বিজনেস, এটা হবে আজকের ক্লাসটা। নেক্সট 5 নম্বর যে কন্টেন্ট সেটা হবে অনলাইন অ্যাডভার্টাইজিং। অনলাইন অ্যাডভার্টাইজিং নেক্সট 6 নম্বর যে টপিক থাকছে সেটা হচ্ছে মডার্ন ইমেল মার্কেটিং। 7 নম্বর কন্টেন্ট থাকছে গুগল অ্যানালিটিক্স। এই টোটাল 7টা কন্টেন্ট নিয়ে আমাদের এই ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কমপ্লিট টিউটোরিয়ালটা ফুল কোর্সটা, যেটা বাংলায় আমি করাচ্ছি কমপ্লিট বাংলাতে, সেটা হচ্ছে 6টা টোটাল 7টা কন্টেন্ট নিয়ে আছে। এটা একটি সার্টিফিকেট কোর্স। এইবার এখানে আমি যে ক্লাসগুলো করাচ্ছি অলরেডি 3টে পার্ট হয়ে গেছে, আজকে 4র্থ পার্ট হবে, 4 নম্বর পার্ট হবে প্রথম ক্লাস, যেটা হবে সোশ্যাল মিডিয়ার উপরে। কিন্তু এখানে থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল দুটো ক্লাসে আমি আলাদা আলাদা ভাগ করেছি। প্রথম হচ্ছে যেটা আমি করাচ্ছি এখন, সেটা বেসিক্যালি থিওরিটিক্যাল পার্ট। এই থিওরিটিক পার্টটা যদি কমপ্লিট হবে তখন হবে হচ্ছে প্র্যাকটিক্যাল পোর্শনটা। এবার থিওরিটিক্যাল পোর্শনটা যদি ভালো মতন আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল পোর্শনটা ভালো করে বুঝতে পারবো না। এর জন্যই আমাদের কম্পিউটার শেখার আগে, প্র্যাকটিক্যাল করার আগে আমাদের কিন্তু থিওরিটিক্যাল জানাটা অবশ্যই জরুরি, এবং সেটা যতটা প্র্যাকটিক্যালের ইম্পর্টেন্স আছে সেরকমই থিওরিটিক্যাল পোর্শনটারও ইম্পর্টেন্ট আছে। যদি থিওরিটিক্যাল পোর্শন আমরা ভালো করে না বুঝি, আমরা যদি বিস্তারিতভাবে ব্যাপারটা কন্টেন্ট আমরা ভালো করে নাই বুঝি, কনসেপ্টটা যদি না আমরা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালটা আমরা বুঝতে পারবো না। সেখানে অনেক টার্ম থাকবে, সেখানে অনেক কিছু স্টেপ ওয়াইজ করানো হবে। সেই জিনিসগুলো যখন আমরা করাবো তখন আমরা যে টার্মগুলো ইউজ করব, যেভাবে প্রসিডিওরগুলো আমরা ফলো আপ করাবো, সেগুলো সম্বন্ধে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা এই ক্লাসগুলোতে দিচ্ছি। এইবার এই থিওরিটিক ক্লাসটা যখন আমি শেষ করে দেবো, তারপরে হবে প্র্যাকটিক্যাল ক্লাসটা। এবং সেই প্র্যাকটিক্যাল ক্লাসটা কিছু কিছু যেগুলো টোটাল আমার 7টা কন্টেন্ট আছে, এটা আমি নিজস্ব আমার পালিজ ওয়েব ডিজাইন থেকে আমি আমার নিজস্ব কন্টেন্ট বানানো, নিজস্বভাবে কোর্স রেডি করা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এই 7টা যে কন্টেন্ট যেটা আমি বললাম, তাও আমি আরেকবার রিকল করে দিচ্ছি, আরেকবার বলছি। 1 নম্বর হচ্ছে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং, 1। 2 হচ্ছে বিল্ডিং অফ প্রফেশনাল ওয়েবসাইট অ্যান্ড ব্লগ। 3 হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এসইও। 4 হবে সোশ্যাল মিডিয়া ফর বিজনেস, যেখানে প্র্যাকটিক্যাল পোর্শনটা হচ্ছে আপনার 3 নম্বরে 2 নম্বরে বিল্ডিং অফ প্রফেশনাল ওয়েবসাইট অ্যান্ড ব্লগস। 2 নম্বর যে কন্টেন্টটা আছে, যেটা অলরেডি ক্লাস হয়ে গেছে থিওরিটিক্যাল, সেখানে একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে, মানে সেখানে প্র্যাকটিক্যাল করানো হবে। সেটা কি হবে? সেটা হবে সিএমএস এর উপরে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে। সেটার উপরে আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে, যখন থিওরিটিক্যাল শেষ হয়ে যাবে তখন আমি প্র্যাকটিক্যালটা করাবো। তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরেও প্র্যাকটিক্যাল ক্লাস হবে। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ফর বিজনেস, এখানেও প্র্যাকটিক্যাল ক্লাস হবে।
তারপরে হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং, এটাও প্র্যাকটিক্যাল ক্লাস আছে। তারপরে হচ্ছে মডার্ন ইমেল মার্কেটিং, এটাও প্র্যাকটিক্যাল আছে। 7 নম্বর গুগল অ্যানালিটিক্স, এটারও প্র্যাকটিক্যাল পার্ট আছে। তাহলে প্র্যাকটিক্যাল পার্ট নেই কোনগুলোতে? ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং যে টপিক্সটা আছে, যে কন্টেন্টটা, সেটাতে কোনো প্র্যাকটিক্যাল পার্ট নেই। বাদবাকি 2 থেকে শুরু করে একদম 7 পর্যন্ত প্রত্যেকটারই কিন্তু প্র্যাকটিক্যাল পোর্শন আছে। কিন্তু প্র্যাকটিক্যাল পোর্শনে আমি আগে যাব না। প্র্যাকটিক্যাল পোর্শনটা বোঝা যাবে না যদি থিওরিটিক্যালটা ভালো মতন ক্লিয়ার না হয়। তো এর জন্য আমি থিওরিটিক্যাল পোর্শনটা আগে ভালো করে বুঝিয়ে নিচ্ছি, থিওরিটিক্যাল ক্লাসগুলো আগে নিয়ে নিচ্ছি, তারপরে প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি করাবো। তো এইটা আমার বেসিক্যালি বলার ছিল আমার এই পুরো ডিজিটাল মার্কেটিংয়ের কমপ্লিট টিউটোরিয়ালের উপরে। এবার আমি ক্লাসে ফিরে আসছি। আজকের যে ক্লাস সেটা হবে সোশ্যাল মিডিয়া ফর বিজনেস। তা সোশ্যাল মিডিয়া ফর বিজনেস এই ক্লাসটার শুরুতেই আমি প্রথম যেটা আলোচনা করব সেটা কি, যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া। আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়া বলতে কি কি বোঝায়, কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে হলে, দেখুন, ডিজিটাল মার্কেটিং কোর্স আমি করে নেব, আমি দেখে নেব, আমি শিখে নেব, এটা তো কোনো প্রবলেম না। কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকে আপনি শিখলেন, কিন্তু আপনার হচ্ছে গত ধরেন বছর 5 পর বা 6 বছর পর বা পরবর্তী ইন ফিউচারে ভবিষ্যতে যদি আপনার কাছে নোটস, কমপ্লিট নোটসটা থাকে, স্টাডি মেটেরিয়ালটা থাকে, বিস্তারিতভাবে আলোচনাটা যদি আপনার কাছে লিখিতভাবে থাকে, নোট আকারে থাকে, স্টাডি মেটেরিয়ালটা থাকে, তাহলে কিন্তু আমরা আগামী ভবিষ্যতে যদি 10 বছর কেন 20 বছর পরেও আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং কি কি জিনিস আছে, কিভাবে করতে হবে, প্রত্যেক প্রসিডিওর কিন্তু আমার কপিতে লেখা থাকবে, আমার খাতায় লেখা থাকবে, আমার সেটা স্টাডি মেটেরিয়াল আছে। আমি কিন্তু সেই 5 বছর পরে হোক বা 10 বছর পরে হোক, আমার কাছে কিন্তু ওটা অসুবিধা হবে না। তো এর জন্যই আমি প্রত্যেকটা টপিক্সের উপরে কিন্তু আমি নোট আমার কাছে আছে। আমি কিন্তু স্টাডি মেটেরিয়াল আমি দেই, ছাত্রদেরকে পড়াই এবং স্টাডি মেটেরিয়ালও সঙ্গে দিই। শুধু যে পড়ানো বা আমি প্র্যাকটিক্যাল দেখালাম কি হয়ে গেল আমার ক্লাস করানো, তাহলে তো সেই ছাত্রটা বা সেই ক্যান্ডিডেটটা পরবর্তীতে তাহলে কি সবসময় কি আমার উপর ডিপেন্ডেন্ট থাকবে? না, মোটেই না, একদমই না। আমি শেখাবো, আমার শেখানো হয়ে গেলে সে একেবারে যে সেই ক্যান্ডিডেট এবং সেই স্টুডেন্ট একদম ইন্ডিপেন্ডেন্টলিভাবে উনি কিন্তু ডিজিটাল মার্কেটিং মানে কোর্সটা শেখার পরে একদম সম্পূর্ণভাবে একদম স্বাধীনভাবে কিন্তু উনি কাজটা করতে পারবে। কারোর উপর ডিপেন্ড থাকতে হবে না, বা আমার উপরও ডিপেন্ড থাকতে হবে না। এই জন্য বেসিক্যালি আমি কি করছি, নোটস কিন্তু অবশ্যই দেই। আমি যে কোনো কোর্স বা যে কোনো কিছু শেখানোর সময় তো আমি কিন্তু লিখিত আকারে সেটা আমি দেই, বলি লিখতে হবে, এবং সেটা নোটস আকারও দিয়ে থাকি আমি। তো এটা আমার পড়ানোর এটা আমার কায়দা, যে আমি কিন্তু এমনিই পড়াই না, আমি কিন্তু অবশ্যই নোটস দিই, কারণ নোটসটা তার লাগবে। হ্যাঁ, আজকে আমি শেখাবো, 2 দিন পরে উনি ভুলে যেতে পারে। তো ভুলে গেলে তখন উনি নোটসটা দেখলে পরে ওনার মনে আসবে। এবং প্র্যাকটিক্যাল পোর্শনটাও কিন্তু নোটস হবে, আমার প্র্যাকটিক্যাল পোর্শনও নোটস হবে। সেটা আমি যখন প্র্যাকটিক্যাল ক্লাস করাবো তখন আমি দিয়ে দেবো। তো এইবার নোটসটা কিন্তু অতি প্রয়োজনীয়। শুধু পড়ানোটা আমার কাছে নয়, পড়ে শিখে যাতে সেই ক্যান্ডিডেট বা সেই স্টুডেন্ট যাতে নিজে পায়ে নিজে দাঁড়াতে পারে, নিজের বিজনেসকে যাতে গ্রো আপ করতে পারে, যে হ্যাঁ আমি কিছু শিখলাম, হ্যাঁ আমি সম্পূর্ণভাবে ওনার উপর ডিপেন্ড নয়, আমি নিজেও কিছু করতে পারবো, এইটাই আমি চাই। তো যাই হোক, আমার যেটা আজকের ক্লাস সেটা হলো সোশ্যাল মিডিয়া, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, যেখান থেকে আমি আপনাদের এই এত কিছু বললাম। সেটা হলো কি, সোশ্যাল মিডিয়া আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়া কি, কিন্তু সেটা আমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাসে যদি আমরা সোশ্যাল মিডিয়াটা বুঝি, তাহলে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়াটা আমার এখানে 2টো পয়েন্ট আমি লিখেছি, মেইনলি 2টো পয়েন্ট। কি কি? এক হচ্ছে যে এটা রেফার করে কি, এটা রেফার করে ইন্টারাকশন বিটুইন পিপলস, মানে জনগণদের সাথে, প্রত্যেক মানুষদের সাথে নিজেদের মধ্যে
একটা ইন্টারাকশন করা, হ্যাঁ, মানে পরিচিতি হওয়া। তো এইটা কিন্তু 1 নম্বর ভাইটাল, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন লোকেদের সাথে আমরা পরিচিত হতে পারি, তাদের সাথে আমরা একটা ইন্টারাকশনে যেতে পারি। এটা 1 নম্বর, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট কি, যে ইন্টারাকশন যাদের সাথে আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ার মারফতে, তাদের সাথে কিন্তু আমরা আমাদের বিভিন্ন টপিকস, বিভিন্ন কিন্তু ইনফরমেশন, বিভিন্ন তথ্য কিন্তু আমরা তার সাথে আদান প্রদান করতে পারি, এবং সেখানে আমরা বিভিন্ন তথ্য বিভিন্নভাবে ডিজাইন করে আমরা সেটা তৈরি করতে পারি, হ্যাঁ, এবং কি করতে পারি, সেই তথ্য আদান প্রদান করা, এবং সেটা আমরা কি করতে পারি, কার মাধ্যমে, ভার্চুয়ালি, অবশ্যই ভার্চুয়ালি। আজকে আপনি এখানে বসে আছেন, আমি আজকে এই এখানে জলপাইগুড়িতে আছি, কিন্তু ভাইরাস আমার বিজনেস যদি আমার যে কাস্টমার যে কিনা থাকে কলকাতায় বা বর্ধমান বা দুর্গাপুর বা যেইখানে, তাহলে কি হবে, তাহলে সেই পার্সনকে বা সেই পিপলকে তো আমি পাচ্ছি না ফিজিক্যালি, কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তার সাথে আমার পরিচিতি আছে। আজকে ফেসবুকের মারফতে আমরা কি করি, আমাদের সমস্ত সকলের সাথে আমাদের কিন্তু যোগাযোগ, এমনও কিছু ফ্রেন্ডস থাকে যাদেরকে আমরা ফিজিক্যালি চিনিও না, জানিও না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তাদের সাথে আলাপ আলোচনা এবং তাদের সাথে পরিচিতি। তাহলে এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। আমরা সোশ্যাল মিডিয়াতে কেন আসছি, সোশ্যাল মিডিয়াতে কেন, সে কারণ হচ্ছে একটাই, যেটা হলো আমরা বিভিন্ন পিপলসের সাথে আমরা ইন্টারাকশন করতে পারি, এবং তাদের সাথে আমাদের বিভিন্ন তথ্য আদান প্রদানও করতে পারি, যেটা কমপ্লিটলি ভার্চুয়াল হয়, মানে ফিজিক্যালি তার কোনো এক্সিস্টেন্স নেই, ভার্চুয়ালি ওভার ইন্টারনেট, থ্রু ইন্টারনেটের মাধ্যমে আমরা সেই ব্যক্তিটার সাথে আমরা পরিচিত হতে পারি, এবং সেই ব্যক্তিটার সাথে আমরা আমাদের ইনফরমেশন, আমাদের কিছু তথ্য তার সাথে আমরা শেয়ার করতে পারি, হ্যাঁ, করে আমরা তার সাথে পরিচিতি বাড়াতে পারি। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে এটাই হলো আমার আজকের ক্লাসের মেইন টপিকস, যেটা যে সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে যে ইন্ট্রোডাকশন, যে সোশ্যাল মিডিয়াটা কি, সেই সোশ্যাল মিডিয়া ইন্ট্রোডাকশনটা আমি এই ক্লাসে দিলাম। এর পরবর্তী ক্লাসে আমার এই সোশ্যাল মিডিয়ার উপরে আরও কতগুলো ক্লাস হবে, যেরকম পার্ট 2, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যেরকম 5টা 6টা করে ক্লাস হয়েছে, এরকমও এখানেও 4টা 5টা 6টা ক্লাস হতে পারে। আমি একটা ক্লাসে পুরোটা আমি বোঝাতে আমি চাই না। তার কারণ কি, তার কারণ একটাই, যে আপনারা দেখেন প্রত্যেকটা জিনিস, যদি একটা চ্যাপ্টার আমি ইচ্ছা করলে একদিনে আমি আধা ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারি। আপনাদের এই যে সোশ্যাল মিডিয়া, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া তো আমরা সবাই জানি, তাই তো, কিন্তু সোশ্যাল মিডিয়াটা শুধু জানলে তো হবে না, তার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, কনসেপচুয়াল নলেজটা ক্লিয়ার থাকতে হবে, বেসটা শক্ত হতে হবে। তো সেটা করতে হলে তাহলে কি হবে, আমাকে টোটাল চ্যাপ্টারটা আমাকে ছোট ছোট করে পার্ট করে আমাকে বুঝতে হবে, এবং ক্লিয়ার নলেজ থাকতে হবে। তবে আমি আমার প্র্যাকটিক্যাল যখন ক্লাস করাবো, তখন আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আপনারা তাড়াতাড়ি বুঝে সেটাকে নিজেদের মতন করতেও পারবেন, নিজেরা প্র্যাকটিসও করতে পারবেন, এবং নিজেদের বিজনেসটাকে গ্রো আপও করতে পারবেন। বেসিক্যালি এটাই আমার মেন উদ্দেশ্য। ওর জন্যই আমি ক্লাস আমি করাই, কিন্তু অল্প অল্প করে বোঝাই, যাতে আপনারা ক্লিয়ার বোঝেন, ক্লিয়ার ভাব, সেই টপিক্সটার উপরে যেন আপনাদের নলেজ একদম ক্লিয়ার থাকে, কোনো রকম ডাউট যেন না হয়। যদি ডাউট কোনো থাকে আমার ক্লাসের পরেও, তাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদের সেই ক্লাসটা আমি ফার্দার আবার আমি করাবো, কিন্তু ডাউট থাকা চলবে না। এই হচ্ছে আমার বলার। তো পরবর্তী ক্লাসে এই সোশ্যাল মিডিয়া ফর বিজনেস, এই টপিক্সটার উপরেই, এই কন্টেন্টটার উপরেই আরও ক্লাস আসছে। কি আমাদের সোশ্যাল মিডিয়ার কি সুবিধা আছে, কি কি অসুবিধে আছে, কি কি সোশ্যাল মিডিয়া আমাদের আছে, এবং কোন সোশ্যাল মিডিয়া কি পারপাসে ইউজ হচ্ছে, কোন সোশ্যাল মিডিয়ায় কত পার্সন, কীরকম এজের পার্সন সেই সোশ্যাল মিডিয়ার সাথে এঙ্গেজ আছে, কোন সোশ্যাল মিডিয়া কি পারপাসে ইউজ হচ্ছে, কতজন সেই সোশ্যাল মিডিয়া যুক্ত আছে অল ওভার ইন্ডিয়ায়, অল ওভার ওয়ার্ল্ডে, সেটা আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য, পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কোনো কিছু যদি জানার থাকে, ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আরেকটা কথা,
যেটা বলার সেটা হলো পার্ট 5 পার্ট 4 লাস্ট ক্লাস দেখলে হবে না, প্রথম থেকে পার্ট 1 থেকে দেখে আসতে হবে। পার্ট 1 থেকে দেখে, যদি আজকে নতুন কেউ আমার চ্যানেল দেখছেন বা আমার ক্লাস দেখছেন, তাহলে আমি এটাই আপনাদের অনুরোধ করব যেন প্রথম ক্লাসগুলোকে ঠিকভাবে দেখে আসতে হবে। পরপর ক্লাসগুলো দেখলে তাহলে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পুরো ডিজিটাল মার্কেটিং একদম বিগিনার্স, একদম শুরু, বেসিক লেভেল আশা করা যায় আমি ক্লিয়ার করতে পারবো। তো এই বলে আজকের ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাস, পরবর্তী ভিডিওর জন্য সামান্য অপেক্ষা করতে হবে। আসছি।